হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট টাকা বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিফাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি আছে তার কারেন্ট এনার্জি। নাইট অফ সোর্ডস, আশা যা করেছেন এই রিলেশনশিপটাতে যথেষ্ট অন অফ সিচুয়েশন হয়েছে। মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি, খুব একটা ডিফারেন্স নেই আপনাদের মধ্যে এবং উনি নিজের ইচ্ছে মতো রিলেশনশিপ নিয়ন্ত্রণ করেছে সেটা দেখা যাচ্ছে। অন অফ সিচুয়েশন অনেক হয়েছে, কোনো ক্লারিটি দেননি, ধোঁয়াশায় রেখেছেন আপনাকে। দেখা যাক আর কি আছে। অথচ আপনাদের একটা সোলমেট কানেকশন ডিভাইন দেখাচ্ছে, ডিভাইনলি গাইডেড কানেকশন আছে। কমিটমেন্ট আপনাকে অনেক কিছু দিয়েছিলেন, মানে অনেক কথার কথা বলেছে, মিষ্টি কথা অনেক কিছু বলেছে। রিলেশনশিপের শুরুতে, সম্পর্কের শুরুতে আপনারা অনেক মিষ্টি মিষ্টি স্বপ্নের কথা শুনেছেন আপনার পার্টনারের কাছ থেকে। দেখাই যাচ্ছে ছোটোখাটো অনেক কিছু কমিটমেন্ট দিয়েছেন, কিন্তু তারপরেই উনি নিজের ইন্টারেস্ট হয়তো লস করেছে। দেখা যাক তার আর কি রয়েছে বার্তা। দ্য ফুল, নিউ বিগিনিং কিন্তু করতে চায় দেখুন। এছাড়া আর একটা বলবো যে আপনার পার্টনার, বললাম না এজ ডিফারেন্স খুব একটা নেই। ওনার জীবনে এমন কিছু সঙ্গী সাথী রয়েছে যারা তার মনকে প্রভাবিত করেন এবং আপনার পার্টনার খুব একটা যে সিরিয়াস থাকে সেটাও কিন্তু নয়। কিন্তু নিউ বিগিনিং উনি করতে চান, খুব একটা সিরিয়াসলি সব কিছু ভাবছে সেটা কিন্তু নয়। কর্কট বৃশ্চিক মীন রাশি বলেছি আমি, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় কারণ আপনাকে নিয়ে উনি ভাবেন। ওনার মনে হয় ওনার জীবনটাকে কেউ যদি ধরে রাখতে পারে সেটা হচ্ছে আপনি, এবং সেই জন্যই আপনার সাথে সম্পর্কটা নিয়ে কিন্তু উনি একটা লং টার্ম ফিউচারের কথা ভাবেন। আর সেই জন্যে সম্পর্কের শুরুতে উনি হয়তো আপনাকে অনেক ড্রিমের কথাও হয়তো বলেছেন। দেখা যাক আর কি রয়েছে। টু অফ পেন্টিকলস, কিন্তু আপনাকে প্রায়োরিটি দেয়নি, অথচ আপনাকে নিজের জীবনে রাখতে চান। কারণটা বুঝতে পারছেন তো, যে ওনার মনে হচ্ছে ওনার জীবনে যদি স্টেবল কোনো কানেকশান থাকতে পারে সেটা আপনি, এবং সেই জন্যে আপনাকে উনি, মানে আপনি যে ছেড়ে চলে যাবেন সেটা উনি চান না। উনি চান আপনি থাকুন তার জীবনে, এবং উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। যতই আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হোক না কেন, মানসিক দূরত্ব, উনি আপনার সাথে রিউনিয়ন করতে চায়। দেখেছেন? বৃষভ কন্যা মকর, আপনার সাথে উনি কিন্তু রিউনিয়ন করতে চান। তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই আসছে, বারবার আপনার সাথে ইউনিয়নে আসতে চায়, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। অথচ উনি যথেচ্ছভাবে আপনাকে কিন্তু, আপনার সাথে কিন্তু ব্যবহার করেছেন, আপনার সাথে অন অফ সিচুয়েশান তৈরি করেছে, আপনাকে প্রায়োরিটি লিস্টে রাখেননি। আপনি যতটা প্রায়োরিটি রেখেছিলেন ততটা নয়, এই জন্যেই মাঝে মাঝে ঝটকা দিতে হয়। এই যে আজকে তার মনের মধ্যে এই যে একটা চিন্তা চলছে যে যে কোনো উপায়ে আপনাকে চাই, বাই হুক অ্যান্ড ক্রুক আপনার সাথে ইউনিয়নে আসতে হবে, আপনাকে কমিটমেন্ট দিতে হবে। এই ঝাটকাটা আপনি দিয়েছেন তাকে, যে এই যে ব্যবহারটা ছিল এটার জন্যই আপনি তার সাথে একটা দূরত্ব বাড়িয়েছেন, মানসিক দূরত্বটা বাড়িয়েছেন। দেখাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, এবং তার জন্যই উনি আজকে মরিয়া। এখন উনি নিজের মধ্যেকার নিজের মানসিক পরিবর্তন উনি করতে চাইছেন। এবং আমি তো বললাম যে তার জীবনে এমন কেউ থাকতে পারে যারা হয়তো তাকে প্রভাবিত করেছে, আপনাকে নিয়েও তারা হয়তো ভাবিয়েছে, এবং এইটা নিয়েও ওনার একটা মনের মধ্যে রিগ্রেট আছে যে উনি কি করেছেন। কারণ আপনি যে চলে যাবেন, আপনি যে দূরত্ব বাড়াবেন আস্তে আস্তে করে, সেটা তার হয়তো ধারণার বাইরে ছিল। এখন উনি এফোর্ট দিতে চান। দেখেছেন? জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, বাধ্য ছেলে বা মেয়ের মতো উনি কিন্তু এফোর্ট দিতে চায়। এই রিডিংয়ের প্রথম থেকে দেখা যাচ্ছে যে উনি কিন্তু খুব মরিয়া, তীব্রভাবে উনি মরিয়া আপনার সাথে নিউ বিগিনিং করবার জন্যে, ইউনিয়নে আসবার জন্য। মানে আর যাই হোক পৃথিবীতে সব কিছু চলে যাক, আপনাকে তার জীবনে থাকতে হবে। দেখেছেন কতটা এফোর্ট দিতে চাইছে? আপনাদের দুজনের ক্রিয়েটিভ ইন্টারেস্ট হয়তো একরকম, আপনারা দুজনেই ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, মিডিয়ার সাথে যুক্ত, নাকি অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে যুক্ত, এই ভাইবসটা আসছে। কিংবা পেইন্টার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, অ্যাক্টার হতে পারেন, ছোটোখাটো হয়তো প্লে করেন আপনারা।
এইরকম একটা মিডিয়ার ভাইবস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও হতে পারে যে আপনারা কলিগ কিংবা আপনাদের চয়েস অফ ইন্টারেস্টটা একই ধরনের, আপনাদের বিষয়ে ইন্টারেস্ট আছে এবং সেটা নিয়ে কথাবার্তা বলতে, ভাবের আদান প্রদান করতে আপনাদের ভালো লাগে। সুতরাং দেখতেই পাচ্ছেন তার কারেন্ট এনার্জিতে উনি কতটা মরিয়া, যে উনি কিন্তু এফোর্ট দিতে চাইছেন। এবং দেখুন, বললাম না বাই হুক অ্যান্ড ক্রুক, উনি অনেক কিছু করতে চান। উনি আপনাকে নিজের বশীভূত করতেই চান। এছাড়াও বলবো যে তার মধ্যে কোনো টক্সিক এনার্জি গ্রো হয়েছে বা আছে, আগে থেকেই হয়তো কোনো ব্যাড হ্যাবিট আছে, যার জন্য হতে পারে আপনি হয়তো ডিস্টেন্স মেনটেন করেছেন এবং যার জন্যই উনি হয়তো অন অফ সিচুয়েশান তৈরি করেছে। কোনো নেশার আসক্ত নাকি দেখা যাচ্ছে, হতে পারে। এছাড়াও মাইন্ড গেম খুব করেছে, মাইন্ড গেম করে আপনাকে ভুলিয়ে দিয়েছে। হয়তো দীর্ঘদিন আপনার সাথে কথা বলেনি, দীর্ঘদিন আপনার মেসেজ সিন করেনি, এবং তারপরে যেদিনকে আপনার মেসেজ সিন করেছে, যেদিনকে আপনার সাথে কমিউনিকেশনে এসছেন, সেদিনকে এমন বিহেভিয়ার করেছেন যে মনে হবে যেন আপনিই দোষ করেছিলেন, আপনি তার সাথে কথা না বলে ভুল করেছিলেন। উনি অনেক ব্যস্ত ছিলেন এবং এটাই আপনাকে বুঝিয়েছে যে উনি তো নিজের জীবন নিয়ে এত ব্যস্ত ছিলেন, আপনি তো সেটা জানতেন, তা সত্ত্বেও কেন আপনি কমিউনিকেশনে আসেননি, কেন তার খোঁজ নেননি। হয়তো এই কথাগুলো আপনাকে বলেছে। দেখা যাচ্ছে ম্যানিপুলেশনের এনার্জি, ম্যানিপুলেট আপনাকে করেছে। আর কি রয়েছে দেখা যাক। আচ্ছা, বার্থডেটা বলে দিই, 2, 11, 20, 15, 8, 3, 12, 21, 30, 26, 17। বার্থ মান্থ এসছে ফেব্রুয়ারি, মে, অক্টোবর, আগস্ট, মার্চ। এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আর রাশি তো সবকটাই এসছে, কিন্তু আমি বারবার বলি এনার্জিটা দেখবেন। এনার্জি ম্যাচ হলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। দেখা যাক আর কি আছে। তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে উনি খুব মরিয়া আপনার সাথে ইউনিয়ন করবার জন্যে। আপনার সাথে চিটিং তো উনি করেছিলেন, আপনাকে প্রায়োরিটি দেননি, দেখা যাচ্ছে। এই জন্যেই তো অন অফ সিচুয়েশন উনি করেছিলেন। আর এখন পুরো 180 ডিগ্রি উনি কিন্তু ঘুরে গেছেন এবং আপনার সাথে এফোর্ট দিতে চান, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। উনি এটা আপনাকে বোঝাতে চান যে উনি বিশ্বাস করেন আপনারা একটা ডিভাইনলি গাইডেড কানেকশানে রয়েছেন এবং আপনার সাথে ইউনিয়নে আসতে চান। এটাই তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। যারা ক্লেম করতে চান এনার্জি, অবশ্যই 111 লিখে ক্লেম করে নেবেন। তার কারেন্ট এনার্জি কিন্তু খুব ক্লিয়ার। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনি কোন এনার্জিতে রয়েছেন, আপনার কি চলছে জীবনে। দেখা যাক। 4 অফ কাপস, আপনি নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন, আপনি কারো গাইডেন্স নিচ্ছেন, আপনি যোগা প্র্যাকটিস করছেন, আপনি মেডিটেশন করছেন, আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাচ্ছেন এবং নিজের জীবনে উইশগুলোকে ম্যানিফেস্ট করছেন একদম নিজের মতো করে। এবং আপনার চারপাশে কি ঘটছে হয়তো সেই বিষয়ে আপনি অনেক ওয়াকিবহাল আর হচ্ছেন না, আপনি নিজের ওপর এতটা ফোকাসড হয়েছেন। খুব ভালো কথা। কালেকটিভ এনার্জি, যারা এরকমভাবে নিজের ওপর ফোকাসড হয়েছেন তাদেরকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করছি। দেখা যাক আর কি রয়েছে। আপনি নিজের মধ্যে এনার্জি পরিবর্তন করেছেন। আপনার মনে হচ্ছে যে ছেলে মানুষই করার আর সময় নেই। আপনার জীবনে আপনার মনে হচ্ছে আপনি অনেকটা সময় এইভাবে নষ্ট করেছেন এবং হেলায় নষ্ট করেছেন এবং সেই জন্য আপনি নিজের জীবনে আপনি দেখেছেন নেগেটিভ এনার্জি থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে দিয়ে যাচ্ছেন, কয়েক মাইল দূরে সরিয়ে নিয়ে গেছেন। 6 অফ সোর্স, মুভ অন করেছেন আপনি, সমস্ত নেগেটিভিটি থেকে মুভ অন করেছেন, নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন। আপনার মনে হচ্ছে ছেলে মানুষই করার আর সময়টা নেই। এখন আপনাকে স্থির সিদ্ধান্ত নিতে হবে, নিজের নেগেটিভিটি থেকে দূরে যেতে হবে এবং আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন। কারোর কাছ থেকে হয়তো গাইডেন্স নিচ্ছেন এবং নিজের মধ্যে মানসিক পিসটাকে, মেন্টাল পিসটাকে আপনি কিন্তু এনজয় করছেন, ম্যানিফেস্ট করছেন এবং দেখা যাচ্ছে আপনি সেটাই কিন্তু এখন চাইছেন। আপনার কাছে প্রপোজালের কিন্তু দেখা যাচ্ছে, আপনার কাছে কিন্তু একাধিক প্রপোজাল এসছে, কিন্তু আপনি এখন সেগুলো নিয়ে খুব একটা ভাবছেন না। আপনি এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন। কারা কারা নিজের ওপর ফোকাসড হয়েছেন তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু প্রপোজাল এসছে। ক্যারিয়ারিস্টিক তো হয়েছে, যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। এখন আপনার মনে হচ্ছে যে ক্যারিয়ারের ওপর আপনি অনেক বেশি ফোকাসড হয়েছেন। হতে পারে নিউ কোনো বিজনেস আইডিয়া আপনার মাথায় এসছে কিংবা কোনো একটা প্রফেশনে আপনি এন্টার করেছেন।
আপনি কোথাও কোনো নতুন কোর্সে জয়েন করেছেন, আপনার কেরিয়ারে যথেষ্ট হাইক হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। জব চেঞ্জ করতে পারেন, কিংবা আপনার ইনক্রিমেন্ট হয়েছে, পজিশানে হয়তো কোনো হাইক হয়েছে, আপনি হয়তো হাই র্যাঙ্কে গেছেন, সেটাও দেখা যাচ্ছে। এখানে কেউ যোগা টিচার আছেন, কিংবা হিলার আছেন, কাউন্সিলার আছেন, টিচার হতে পারেন, প্রফেসর হতে পারেন। আপনাদের যে কেরিয়ারে উন্নতি হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এটাও দেখা যাচ্ছে হতে পারে সাডেনলি আপনি আপনার কেরিয়ারকে চেঞ্জ করেছেন। আপনার ইন্টারেস্ট একরকম ছিল, এখন আপনি নিউ ইন্টারেস্ট গ্রো করে এখন আপনি সেই প্রফেশনেই হয়তো নিজেকে যুক্ত করতে চাইছেন, সেখানেই আপনি এঙ্গেজ করতে চাইছেন নিজেকে। কারা করতে চাইছেন এইভাবে নিজের পুরো প্রফেশনটাই হয়তো আপনি চেঞ্জ করতে চাইছেন। হতে পারে যে আপনাদের মনের মধ্যে এই খেয়ালটা এসছে, এই ধারণাটা এসছে যে নতুন ধরনের কোনো আইডিয়া আপনাদের মাথায় হয়তো এসছে। দেখা যাক আর কি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে। বললাম তো কোনো কন্ট্রাক্টে আপনি সাইন করেছেন। এখানে বেশি কেরিয়ারের জন্যই কিন্তু দেখা যাচ্ছে আপনারা কোনো নিউ প্রপোজাল সাইন করেছেন, কোনো পার্টনারশিপে হয়তো কাজে যোগদান করেছেন, কোনো পার্টনারশিপে হয়তো কোনো প্রজেক্ট করছেন, একটা পার্টনারশিপ বিজনেসে আপনি যে এন্টার করতে চলেছেন বা করেছেন অলরেডি সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনার কাছে একাধিক প্রপোজাল এসছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। আমি দেখবো যে আপনি আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছেন, কারণ এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারকে নিয়ে আপনার মনের মধ্যে কোনো ফিলিংস আমি দেখতেই পাচ্ছি না। আপনি যেটা দেখা যাচ্ছে যে আপনি নিজের ওপরই খুব বেশি ফোকাসড এখন। আপনার কি পার্টনারকে নিয়ে কোনো ফিলিংস আছে দেখবো আমি। এখন পার্টনারকে আপনি সুপ্ত করে রেখেছেন নিজের মনের মধ্যে, টেম্পারেন্স। এখন আপনার মনে হচ্ছে যেমন আপনার পার্টনার আপনাকে বলেছিল যে এটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশন, উনি আপনাকে মনে করিয়ে দিচ্ছিলেন। উনি যেমন মনে করিয়েছিলেন যে এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশন, সেরকম আপনারও মনে হচ্ছে যে এই কানেকশানে যদি কিছু হওয়ার থাকে পরে হবে। এখন আপনি নিজের ওপর ফোকাস রয়েছেন। সুতরাং সম্পর্ক নিয়ে দেখা যাচ্ছে এটাই আপনার এখন ধারণা যে এখন যা হচ্ছে আপনি ডিলে করছেন, এখন সেটাকে আপনি স্টে করে দিচ্ছেন। এখন আপনি এই সম্পর্কটা নিয়ে কিছু ভাবতেই চাইছেন না। আপনার মনে হচ্ছে যা হবে পরে হবে, যদি থাকে ভবিষ্যতে হবে, আদারওয়াইজ হবে না। আপনি এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা মরিয়া নয়, কোনো ক্রেভিং আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনার ক্ষেত্রে, একদমই তাই, কোনো ক্রেভিং আমি দেখতে পাচ্ছি না। আপনার পার্টনার যেমন বলেছে ডিভাইনলি গাইডেড কানেকশন, আপনিও সেটাকে বিশ্বাস করছেন। আপনি এখন এটাই বলছেন যে, আর ডিভাইনের তরফ থেকেও এটাই দেখা যাচ্ছে যে এখন স্টে করো, এখন নিজের ওপর ফোকাসড হও, যা হবে পরে হবে। ডিভাইনের ব্লেসিংস আছে, যেটা হবে পরে হবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা নিজের কেরিয়ারের ওপরেই ভীষণভাবে ফোকাসড হয়েছেন এবং সেখানেই নজর দিচ্ছেন গ্রো করার জন্য। পার্টনারশিপে কোনো বিজনেস বা পার্টনারশিপে কোনো প্রজেক্ট হয়তো আপনারা করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, ডিভাইন কি বলছে আপনাদের দেখে নিই। 4 অফ পেন্টিকলস, পজিটিভনেস রাখবেন না, কোনো কিছুর ওপরেই এক্সপেকটেশন রাখবেন না। ডিভাইনের কথা হচ্ছে এটাই যে এক্সপেকটেশন বেশি রাখবেন না। এক্সপেকটেশন কিন্তু বেশি হয়ে গেলেই সেটা আপনার উপর একটা বার্ডেন ক্রিয়েট করবেন। ভীষণ ক্লিয়ার আছে ডিভাইনের গাইডেন্স, আমার ভিউয়ার্সের জন্যই কিন্তু এক্সক্লুসিভলি এসছে। যারা কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন তাদেরকে কিন্তু বলছে যে বেশি এক্সপেকটেশন রাখবেন না, বেশি এক্সপেকটেশনই কিন্তু আপনার ওপর বার্ডেন ক্রিয়েট করতে পারে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।